সালামু আলাইকুম। এইচএসসি 2026 এবং 2027 সালের পরীক্ষার্থীরা প্যারাগ্রাফ তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের প্যারাগ্রাফ 2টা করে পড়ে। সেখান থেকে দেখবা যে সামাজিক সমস্যা নিয়ে বেশ কিছু বোর্ডে মানে বেশিরভাগ বোর্ডে দেখবা যে একটা করে সামাজিক সমস্যা নিয়ে প্যারাগ্রাফ লিখতে বলছে 200 ওয়ার্ডের ভিতরে। তো আজকে আমরা শিখব যে আহ, আমাদের সমাজে যে সমস্যাগুলি যেমন কপি ইন দ্য এক্সামিনেশন, এনভায়রনমেন্ট পলিউশন, এয়ার পলিউশন, টেরোরিজম, এরকম বিভিন্ন সমস্যা, এই সমস্যা নিয়ে জাস্ট একটা প্যারাগ্রাফ শিখব। ওই একটা প্যারাগ্রাফ শিখলে আমরা সামাজিক সমস্যা নিয়ে যত ধরনের প্যারাগ্রাফ আসুক আমরা সেটা লিখতে পারবো। তো দেখো আজকে আমরা শিখবো যে কপিং একটা ফরম্যাট দিয়েই শিখবো, কিন্তু একটা ফরম্যাট তোমাদের দিয়ে দিব, এই ফরম্যাটটা তোমরা নোট করে নিবা এবং ওই একটা ফরম্যাট দিয়ে যত ধরনের সামাজিক সমস্যা আছে সব ধরনের সামাজিক সমস্যা নিয়ে প্যারাগ্রাফ তুমি পড়লে তোমার পরীক্ষার খাতায় তুমি লিখে আসতে পারবা খুব সহজে। তো দেখো আমরা একটা ফরম্যাট দিয়ে কি কি প্যারাগ্রাফ আমরা লিখতে পারি এবং কোন ধরনের প্যারাগ্রাফ লিখতে পারি তার একটু নমুনা আমি তোমাদের দেখাই। কপিং ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় নকল করা। এনভায়রনমেন্ট পলিউশন, তার মানে পরিবেশ দূষণ। এয়ার পলিউশন, বায়ু দূষণ। টেরোরিজম ইন দ্য ক্যাম্পাস, ক্যাম্পাসে সন্ত্রাস। টেরোরিজম সন্ত্রাসবাদ। ট্রাফিক জ্যাম যানজট। লোডশেডিং, তার মানে কি বিদ্যুৎ বিভ্রাট কিংবা লোডশেডিং মানে তো জানোই আর কি। রোড অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট মানে কি সড়ক দুর্ঘটনা। ড্রাগ অ্যাডিকশন, তার মানে মাদকাসক্তি। ডেঞ্জারাস অফ স্মোকিং, যে স্মোকিং মানে কি যে ধূমপানের যে ক্ষতিকর দিক সেটা। আর্সেনিক পলিউশন, আর্সেনিক দূষণ। ব্রাইবেরি, ঘুষ। চাইল্ড লেবার, তার মানে শিশু শ্রম। ডিফরেস্টেশন, বন উজাড়। অ্যাসিড থ্রোয়িং, অ্যাসিড নিক্ষেপ। করাপশন, দুর্নীতি। পপুলেশন প্রবলেম, জনসংখ্যার যে একটা সমস্যা, ঠিক আছে। এই সুপার স্টেশন, এই যে মূলত এই যে 18-19টা এই যে এই ধরনের যে কোনো সামাজিক সমস্যার যদি প্যারাগ্রাফ পড়ে তুমি লিখতে পারবা জাস্ট একটা ফরম্যাট দিয়ে। সেটা হচ্ছে এই ফরম্যাটটা তোমাদেরকে দিয়ে দিব এখন। এই যে জাস্ট এই ফরম্যাটটা তোমরা লিখে নিবা, নোট করে নিবা। জাস্ট যেখানে টপিক লেখা আছে ওই টপিকের ওইখানে যে প্যারাগ্রাফটা আসবে সামাজিক সমস্যার ক্ষেত্রে, যে প্যারাগ্রাফটা তোমার আসবে পরীক্ষায়, জাস্ট এই যে টপিকের এইখানে জাস্ট ওই প্যারাগ্রাফের নামটা দিয়ে দিবা। যেমন তোমার অ্যাসিড থ্রোয়িং আসলো, তাহলে এখানে টপিকের এখানে টপিক বাদ দিয়ে হবে কি অ্যাসিড থ্রোয়িং। যদি কুরাপশন আসে তাহলে এখানে বসবে কুরাপশন। যদি ট্রাফিক জ্যাম আসে তাহলে বসবে ট্রাফিক জ্যাম। এরকম ভাবে যে প্যারাগ্রাফটা আসবে জাস্ট ওই প্যারাগ্রাফের নামটা জাস্ট এই যে টপিক, এই টপিকের ওইখানে বসিয়ে দিবা। বসিয়ে দিলে তোমার দেখো তোমার প্যারাগ্রাফ অনেক বড় প্যারাগ্রাফ তুমি লিখতে পারবে এই একটা ফরম্যাট দিয়েই। এটা কিন্তু তুমি যদি দেখো এটা কিন্তু একেবারে ছোট না, প্রায় কিন্তু 200 150-র উপরে তোমার হচ্ছে ইয়ে চলে যাবে আর কি। 100-র উপরে 120 ওয়ার্ড থট হইতে পারে। যা হোক, তোমাদের 200 ওয়ার্ডের মতো প্যারাগ্রাফ তোমাদের লিখতে বলবে 200 ওয়ার্ডের ভিতরে। তো 200 ওয়ার্ডের ভিতরে তো তুমি পারবা লিখতে। এটা কিন্তু 120-30 ওয়ার্ড এরকম হইতে পারে। ওকে, দেখো এই যে টপিকের এখানে তুমি লিখে আসবা তোমার যে প্যারাগ্রাফটা পড়বে ওর নাম। ওকে, তাহলে তোমরা একটু নোট করে নাও। ধরো ট্রাফিক জ্যাম পড়ছে তোমাদের পরীক্ষায়, তাহলে ট্রাফিক জ্যাম ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম। ইট ইজ নট অনলি এ কমন ম্যাটার ফর আওয়ার ওন কান্ট্রি বাট অলসো ফর দি আদার কান্ট্রিজ টু। এরপরে টপিকের এখানে আবার আসবে ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যাম ডিস্ট্রয়িং আওয়ার সোশ্যাল পিস অ্যান্ড হ্যাপিনেস। ডে বাই ডে ইট ইজ গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল হুইচ ইজ ভেরি অ্যালার্মিং। Keeping this problem, we cannot imagine our peace and happy life. দো টপিক, টপিকের ওইখানে কি আসবে যে প্যারাগ্রাফটা পড়ছে ওই প্যারাগ্রাফটা লিখবা। আমরা এখন ট্রাফিক জ্যামেরটা দিয়ে উদাহরণ দিয়ে দিই। দো যদিও ট্রাফিক জ্যাম ইজ ভেরি টাফ টু রিমুভ দিস প্রবলেম টোটালি ফ্রম দি সোসাইটি, বাট উই হ্যাভ টু ট্রাই অ্যাট এনি কস্ট। Without removing this acute problem,
People cannot get relief. Everybody wants a good solution for this problem. Beside, government should come forward to overcome this problem. The law forces agencies should arrest them who are creating this kind of problem. এরপর টপিকের এখানে যেটা আসবে ওই প্যারাগ্রাফটা লিখতে হবে। ট্রাফিক জ্যাম দিয়ে উদাহরণ দিয়ে দিই। ট্রাফিক জ্যাম ইজ পসিবল টু রিমুভ বাই ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস, সো উই শুড বি মোর অ্যাক্টিভ টু গেট এ বেটার সলিউশন। দেখো কত সুন্দর একটা ফরম্যাট। এই ফরম্যাট দিয়ে তোমার সামাজিক সমস্যামূলক যত ধরনের মানে পৃথিবীতে যত ধরনের সামাজিক সমস্যা নিয়ে প্যারাগ্রাফ আসুক না কেন, জাস্ট এই একটা ফরম্যাট দিয়ে তুমি লিখে দিয়ে আসবা। তোমার এখানে তারা ফুল নাম্বার দিতে বাধ্য হবে, কারণ এখানে তো তুমি কোনো ভুল কিছু লিখতেছো না, জাস্ট একটা ফরম্যাট দিয়ে তুমি সামাজিক সমস্যা নিয়ে তুমি লিখে দিয়ে আসবা। ওকে। আর স্যারেরা প্রথমে ৪-৫ লাইন দেখে, শেষের ৪-৫ লাইন দেখে ঠিক আছে কিনা, তোমার যে গ্রামেটিক্যাল মিস্টেক আছে কিনা, ওইগুলো ঠিক থাকলে এখানে সবগুলো ঠিক আছে আশা করি। এখন তোমার দেখবে যে গ্রামেটিক্যাল মিস্টেক যখন পাবে না তোমার প্যারাগ্রাফে, তোমার নাম্বার কিন্তু ফুল দিতে তারা বাধ্য হবে। ওকে। বিশেষ দ্রষ্টব্যটা হচ্ছে বিভিন্ন প্রকার সামাজিক সমস্যা বা সোশ্যাল প্রবলেম নিয়ে প্যারাগ্রাফ বললেই ওপরের লেখাটি অনুসরণ করো এবং টপিকের জায়গায় তোমার নির্দিষ্ট প্যারাগ্রাফের নাম লিখে বাকি সব অপরিবর্তিত রাখো। যে কোনো সামাজিক সমস্যার তুমি প্যারাগ্রাফ এই ফরম্যাট দিয়ে লিখে দিয়ে আসবা যদি তোমার পরীক্ষায় আসে। আর এটা পরীক্ষায় আসবেই, কারণ সামাজিক সমস্যা এখন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। তো এটা কিন্তু আসে, প্রায় পরীক্ষায় আসতে দেখা যায়। তোমরা হচ্ছে এটা দিয়ে উম, অনেকগুলো প্যারাগ্রাফ লিখতে পারো সামাজিক সমস্যা নিয়ে।